নমস্কার। আজকে দৈনন্দিন রাশিফল আলোচনা করব। আজ হচ্ছে 16 এপ্রিল 2026, অর্থাৎ আজকে সারাটা দিন কেমন যাবে চলুন তাহলে জেনে নিই। আগামীকাল অমাবস্যা, অর্থাৎ আপনারা অনেকেই বলছিলেন দাদা যোগাযোগ করবো কি করে আপনার কাছে কিছু আমাদের গোপনীয় কিছু কাজকর্মের জন্য। আমি তো সবসময় আপনাদের বলেছি একটাই কথা, যে 8910973325 9433960106 আপনাদের নাম রয়েছে। যারা কলিং করতে অসুবিধা তারা হোয়াটসঅ্যাপে করবেন, মেসেজটা করে আপনি বলবেন আপনি কি প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন, আমি বা আমার সহকারী আপনার সাথে ঠিক যোগাযোগ করে নেব। আর যারা অন্য কোনো ধর্মের যারা রয়েছেন তাদের জন্যও বলি যে আপনাদের এত হেজিটেশন নেওয়ার দরকার নেই, কারণ আপনাদের রোগটা সারানো নিয়ে দরকার। আমি হিন্দু না, আমি মুসলিম না, আমি খ্রিস্টান না, আমি ইহুদি না, আমি কি সেটা আপনার জানার। আমি মানুষ, আপনিও মানুষ, আমিও মানুষ। সুতরাং আমরা যখন ডাক্তারের কাছে গিয়ে তার যেমন জাতপাত দেখি না, বা আপনার মানে রুগীরও কোনো জাতপাত দেখি না, আমিও সেই একই নীতি মেনটেন করি। সুতরাং যদি আপনাদের সেই ভরসা বা সেই বিশ্বাসযোগ্যতা থাকে অবশ্যই যোগাযোগ করে, যে কোনো ধর্মের যে কোনো জায়গার লোকেরা। এটা হচ্ছে আমাদের কাছে মেন বলে দেওয়ার উদ্দেশ্য এটাই, কেন অনেকেই কনফিউশন আমি কাটিয়ে দেওয়াটা মেন উদ্দেশ্য। আমার এসব জাতপাত নিয়ে কোনো কথা বা আলোচনা ভালো লাগে না আমার, আমি ইন্টারেস্টেড নই। আমার মেন পরিচয় হচ্ছে আমি মানুষ, আমারও রক্তের রং লাল, আপনার রক্তের রঙও লাল। মনের মিলটাই যদি আত্মার মিলনে আমরা সবার আত্মীয়, এটাই মনে রাখবেন। চলুন তাহলে জেনে নিন আজকে আপনার রাশি কি বলছে। মেষ রাশি। মেষ রাশি আজকের দিনটা আপনার আগের তুলনায় অনেকটাই বেটার কাটবে। আজকে বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনার দেখা হতে পারে, এবং বিজনেস নিয়ে বা আপনার নিজের যে প্রফেশনে সেই নিয়ে কোনো আলোচনা করতে পারেন। প্ল্যান করে এগোবেন, অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে একটু মন কষাকষি বা টেনশনের পরিবেশ হতে পারে। কোনো বিশেষ কোনো ব্যক্তির সাথে দেখা হবে, তাতে আপনি হেল্প পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। আজকে হঠাৎ কোনো লাভের যোগাযোগ আছে, এবং আটকে থাকা কাজ আজ আপনি সাকসেস করতে পারবেন। বৃষ রাশি। বৃষ রাশি আজকের দিনটা ইনভেস্টের জন্য খুব ভালো দিন। আপনি যদি হঠাৎ কোনো জায়গায় কোনো প্রাপ্তির ব্যাপার থাকে আজকের দিনটা আপনি কাজে লাগাতেই পারেন। কিন্তু আজকে কাউকে ধার দেবেন না, এবং খরচের ব্যাপারে কন্ট্রোল রাখবেন, ধৈর্য রাখবেন। বিশেষ করে কোনো মানে নেগেটিভ সিচুয়েশন নিজেকে অ্যাভয়েড করবেন। কাউকে অ্যাডভাইস নেওয়ার প্রয়োজন হলে বিশেষ করে ইনভেস্টের ব্যাপারে অবশ্যই সেটা অ্যাডভাইস নিয়ে চলবেন, তাড়াহুড়া করবেন না। এবং ডিসিশন যেন সাবধানে নেবেন, কোথায় ইনভেস্ট করছেন এবং কার মাধ্যমে করেন সেটা অবশ্যই জেনে শুনে করবেন। মিথুন রাশি। আজ আমার বড় সফলতা, বড় কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। কাজে যে পরিশ্রম করলে আপনি ট্যালেন্ট দেখালে সেখানে সাকসেস পাবেন। আর্থিকভাবে দিনটা যথেষ্ট ভালো, বন্ধুদের সহযোগিতা পাবেন। প্রেমের যারা যথেষ্ট ভালো, রিলেশন যারা মজবুত থাকবে। কর্কট রাশি। আজকের দিনটা আপনার মানে কারোর সাথে আলোচনা বা কারোর সাথে কোনো হয়তো মিটিং এর মধ্যে ব্যস্ত থাকবেন। আজকে গাড়ি কেনার বা কিনার কোনো কিনতে পারেন বা কেনার কোনো প্ল্যান করতেই পারেন। এবং আজকে আপনার বিজনেসের জায়গাটা ডেভেলপ হবে, আগে চেয়ে বেটার কিছু হবে। কথাবার্তার মাধ্যমে জিনিসটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। কোনো জায়গায় ঝগড়া অশান্তি এড়িয়ে চলুন, পরিশ্রমের ফল পাবেন। এবং তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। সিংহ রাশি। আজ আপনার ধার্মিক কাজে মন লাগবে, ভাগ্য আপনার সাথ দেবে। চাকরিতে আজ আপনি প্রমোশন পাবেন, সেখানে সুনাম পাবেন। দীর্ঘদিনের কাছে সত্য এসেছে, সত্যটা মিটবে। পরিবারের সাথে আজ অনেকটা সময় কাটাবেন। বিশেষ কোনো কাজের সাথে আজ আপনার ইনভলভ হবেন, সেখানে সাকসেস পাবেন। মায়ের শরীরের প্রতি অবশ্যই যত্নশীল, মায়ের শরীরে একটু টেনশন থাকবে। কন্যা রাশি। আজ তাড়াহুড়া করে কোনো কাজ করবেন না, শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। এবং আজকে আপনার নিজের শরীরের প্রতি নজর দিন, মায়ের শরীরের প্রতি নজর দিন। পুরনো কোনো মামলা, পুরনো কোনো অশান্তি থেকে আজ আপনি বেরিয়ে আসতে পারবেন। অলসতা ত্যাগ করুন, হঠাৎ কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। তুলা রাশি। আজকের দিনটা নর্মাল থাকবে। জীবনে আজ কোনো অশান্তির পরিবেশ, টেনশনের পরিবেশ তৈরি হতে পারে। কারোর সাথে কথা তরকারি বা কথাবার্তা নিয়ে একটু টেনশন হতে পারে। পার্টনারশিপ ব্যবসায় বুঝে শুনে কথা বলবেন। প্রপার্টি নিয়ে আজ কোনো সুযোগ আসতে পারে। বন্ধুদের সাথে কথাবার্তা বলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। বৃশ্চিক রাশি। আজকে আপনার পরিশ্রমের ফল পাবেন। কোনো অশান্তি ঝামেলা এড়িয়ে চলুন, অশান্তি ঝামেলা পড়তে পারেন। আজকে নিজের ভাবনা বা ইমোশনটাকে কন্ট্রোল রাখবেন। আজ আমদানি হতে পারে বড় কিছু। আজ আপনার খুশি হতে পারে, সেটা সেকেন্ড হাফে খুশির কোনো খবর পেতে পারেন। মা বাবার আশীর্বাদ পাবেন, অবশ্যই আশীর্বাদ নিয়ে কাজে লাগুন, সেখানে সাকসেস পাবেন। ধনু রাশি।
আজকে চাকরির জায়গায় আপনি কিন্তু মানে দ্বিধাদ্বন্দ্ব একটা পরিবেশ তৈরি হতে পারে, কিন্তু আপনাকে বলবো যে নেগেটিভ সিচুয়েশন সেখান থেকে অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন। ব্যবসায় যে গুড নিউজ পেতে পারেন, খরচে কন্ট্রোল রাখবেন, কথাবার্তায় কন্ট্রোল রাখবেন, কোনো প্ল্যান করে এখানে সাকসেস পাবেন, পরিবারে যে কোনো গুড নিউজ পেতে পারেন। মকর রাশি, আজকে ফ্যামিলিগত ব্যাপারে সাবধানতা অবলম্বন করবে, বিশেষ করে লেনদেনের ব্যাপারে এবং কথাবার্তার ব্যাপারে। কোনো আইনি যদি আজকে কোনো ডেট থাকে, আইনি ঝামেলার ব্যাপারে অবশ্যই সেখানে সতর্কতা মেনটেন করবেন। আজকে যদি আপনাকে ধৈর্যশীল হতে হবে, কথাবার্তার মধ্যে কন্ট্রোল রাখতে হবে। কোনো পড়াশোনা যারা করছেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবশ্যই মন দিন, নাহলে সেটা আপনার মন মতো নাও হতে পারে, কিন্তু আপনি নিজের স্কিল দেখাতে হবে, অবশ্যই সাকসেস পাবেন। কুম্ভ রাশি, আজ আত্মবিশ্বাস ভরপুর থাকবে, সামাজিক কাজে আজ আপনি ইনভলভ থাকবেন, রিলেশনে যেটা মজবুত হবে, বিদেশ যাওয়ার কোনো সুযোগ আসতে পারে। জীবনসাথীর সাথে আজ কথাবার্তার মধ্যে অবশ্যই পরিষ্কার এবং স্বচ্ছতা মেনটেন করুন। মীন রাশি, আজকে আপনার কথাবার্তার মধ্যে অবশ্যই আপনার কনফিডেন্স থাকবে, কথাবার্তার ব্যবহারে লোককে প্রভাবিত করতে পারবেন, মনের ইচ্ছা পূরণ হবে, আর্থিক স্থিতি মজবুত হবে এবং সুখ সমৃদ্ধি বজায় থাকবে। এটা আপনাদের কাছে একটা ওভারঅল আমি প্রেজেন্টেশন দিলাম। এই যে কিছু রাশির জন্য বললাম আর্থিক স্থিতিটা যে ভালো, অবশ্যই আপনি সুযোগটা যে কাজে লাগাতে পারেন। আর্থিক যারা যেহেতু ভালো, যে ইনভেস্টের ব্যাপারে বলুন, বা যারা কোনো জায়গায় কোনো পয়সা ইনভেস্ট বা সারটা, বা আমি কাউকে ইনসিস্ট করছি না বা লটারির ব্যাপারে, কারণ আপনাকে আমি সাপ্তাহিক লটারি আপনাদের দিই, সেই ব্যাপারে আজকে আপনারা সেই দিনটা কাজে লাগাতে পারেন। কিন্তু অবশ্যই নিজের রাশিচক্রটা, নিজের ভাগ্য রাশি, নিজের হাতটা একটু অবশ্যই কাউকে যাচাই করে নিয়ে তারপরে আপনি ইনভেস্ট বা কোনো কিছু কেনাকাটি বা সম্পত্তি ইনভেস্ট এগুলো কিন্তু তারপরে করতে যাবেন। কেন এটা আমি ওভারঅল আপনাদের প্রেজেন্টেশন দিচ্ছি, অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে। আপনারা প্রত্যেক হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন বা কমেন্ট বক্সেও লিখছেন, যা আমি অনেকটাই আনন্দ বা আমার তাতে সার্থকতা। তা সত্ত্বেও বলবো, আপনি নিজস্ব যখন কোনো ইনভেস্ট বা কোনো জায়গায় কোনো কেনাকাটি করবেন বা লটারি বা এরকম যখন নিয়মিত আপনি করতেন, তখন কারোর সাথে কনসাল্ট করে নিন। আর সামনে যে অবস্থা রয়েছে, অবশ্যই তার জন্য আপনি যোগাযোগ করতে পারেন, যে কোনো ক্রিয়া প্রক্রিয়ার জন্য, ফ্যামিলিগত, বাস্তুগত যে কোনো কাজের জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে। সামনে যে অমাবস্যা রয়েছে 17 তারিখ, অবশ্যই ভালো থাকবেন। নমস্কার।